প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশার্স প্রেজেন্টস মাই কিচেনে। আমি শান্তা জাহান তো রয়েছি বরাবরের মতো। আজ কিন্তু আমি হাজির হয়ে গেছি খুব পছন্দের একজন মানুষকে সাথে নিয়ে, আমার পছন্দের আপনাদের পছন্দের, কারণ তার গায়কী আপনাদেরকে ভিন্ন রকম এক আনন্দ দিয়ে থাকে এবং আমার কাছে অলওয়েজই মনে হয় যে হ্যাঁ, ওর গায়কীর মধ্যে একটা স্পেশালিটি আছে এবং যে স্পেশালিটিটা আসলে আমাদের দেশের সবার নেই। তো আই থিঙ্ক আর ভনিতা নয়, আমি পরম পরিচয় করিয়ে দিই। আজ আমার সাথে রয়েছে আমাদের বর্তমান প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার কণ্ঠের অনেক জিঙ্গেল, অনেক ফিল্মের গান এখনো যদিও হয়নি, বাট নাটকের গানে বাজিমাত করে দিয়ে যে সবার হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছে। শি ইজ নান আদার দেন আয়েশা মৌসুমী। থ্যাংক ইউ, চমৎকার ইন্ট্রোডাকশন। এত ফর্মাল, ভালোই লাগছে তোমার কাছ থেকে এত ফর্মাল ইন্ট্রোডাকশন। আসলে কি হয় জানো, যখন আমি এত ফর্মালি কিছু বলতে যাই তখন আমার মনে হয় যে ফর্মালি বলছি, অদ্ভুত লাগে। তো আজকে তুমি আমাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছো? কর্ন চিকেন স্যুপ। ওকে, সো প্রিয় দর্শক, আমরা মৌসুমীর কাছ থেকে রান্নাঘরে রান্না শিখতে শিখতে ওর কাছ থেকে গল্পও শুনবো ওর ক্যারিয়ারের। তার আগে চলুন দেখে নিই আমাদের আজকের রান্নার রেসিপি এবং উপকরণ। চিকেন কর্ন স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে: চিকেন ব্রেস্ট 1 পিস, কর্ন 1.5 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 3 থেকে 4 চা চামচ, সয়া সস 1 চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ, চিকেন ব্রত 2 কাপ, কাঁচামরিচ কুচি 4টি, ডিম 2টি, কর্নফ্লাওয়ার স্লারি 2 টেবিল চামচ, ভিনেগার 3 টেবিল চামচ, চিনি 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো। দর্শক, দেখে নিলাম আমরা উপকরণ। আমরা সরাসরি রান্নায় চলে যাব আমাদের হেলদি চিকেন কর্ন স্যুপে, আর যেটা আমাদের মৌসুমের স্পেশাল একটা রেসিপি। তো মৌসুমী, আমরা রান্না শুরু করতে চাই। যথারীতি আমি তোমাকে হেল্প করার জন্য আছি, তুমি জাস্ট বললেই হবে। আচ্ছা, আমরা বেকিং সোডা নিব, সয়া সস, তারপর হচ্ছে গোলমরিচ অল্প, আদা রসুন পেস্ট, জিঞ্জার অ্যান্ড গার্লিক একসাথে পেস্ট করা আছে না? গার্লিক না হলেও হতো। একটু সল্ট, যেহেতু সয়া সস দেওয়া আছে তো সল্টের পরিমাণটা প্রয়োজন মতো। বাসায় কি এটা দেখা যায় যে চট করে ভাত খেতে ইচ্ছে করছে না, তো একটা হেলদি চিকেন কর্ন স্যুপ খেয়ে ফেলা হলো, কারণ এটার সাথে না চিকেন থাকে, এগ থাকে, তো ওভারঅল কিন্তু প্রোটিনটা পাওয়া যায়, হেলদি এবং টেস্টি সব মিলিয়ে, এবং সময় সাপেক্ষ, কুইক রান্না করা যায়, কুইক রেসিপি। আচ্ছা, এটা তাহলে ভেজে ফেলো, আর আমি কি ইন দ্য মিন টাইম আমি কর্ন গুলো একটু কাটি ছোট ছোট করে। আচ্ছা, মানে ক্রাশ করে নিতে চাচ্ছ? হ্যাঁ, আমি এটা ব্লেন্ডারে চাচ্ছিলাম, বাট এখন একটু ক্রাশ করে নিতে হচ্ছে। নো প্রবলেম। চিকেনটাকে একটু হাই ফ্লেমে করি না? হ্যাঁ। বাসায় যখন রান্না করো তোমাকে সাধারণত কে হেল্প করে, মনীষা আর আন্টি? আম্মু হেল্প করে, কারণ মনীষা খুব কম পারে। আম্মু হেল্প করে। আর আমি প্রথম দিকে যখন শুরু করেছিলাম, আমার প্রথম রেসিপি ছিল হচ্ছে সরিষা ইলিশ। আমি পুরা মুখস্থ করার মতো আগের দিন রাতে মুখস্থ করেছি, বারবার পড়ে মুখস্থ করে। তারপর আবার হঠাৎ রাতে আম্মুকে বলতেছি, আম্মু শুনো তো, প্রথমে তেল দিব, তারপর এটা দিব। তুমি এটা করো, আমি এটাকে ক্রাশ করে দিচ্ছি তোমাকে। ওকে, আই থিংক তুমি এটা হচ্ছে ব্লেন্ডারে করে অভ্যস্ত, রাইট? একদম, হ্যাঁ। আমি বাসায় অনেক সময় হয় যে আবার ব্লেন্ডার নষ্ট করব, আমার নিজেকেই ক্লিন করতে হবে, তো বেটার ঝটপট করে ফেললাম। যারা নতুন রান্নাতে আগ্রহী ওদের বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড ব্লেন্ডার, আর একটা গুড ফ্রাই প্যান, রাইট, এন্ড গ্যাস, গুড নাইস। গুড কোয়ালিটির ফ্রাই প্যান না হলে নতুনদের জন্য একটু মানে টাফই হয়ে যায় আসলে। গুড কোয়ালিটির ফ্রাই প্যান, গুড কোয়ালিটির একটা নাইফ,
মনে হয় যে হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি লাইফ সেভার রান্নাঘরের জন্য। তবে আমার কাছে কুকিং মনে হয় কি যে একটা এমন একটা থেরাপি যেটা না তোমাকে অনেক রেসপন্সিবল বানাবে লাইফে। হ্যাঁ, তোমার এংজাইটি কমায়, ডিউ নো যে তুমি যদি রান্না করো তোমার স্ট্রেস রিলিফ হয়, এটা হ্যাঁ। কিন্তু সায়েন্টিফিক্যালি। আর আরেকটা বিষয় ধরো রান্নাটা করতে গেলে হয় কি যে মানে আমি চাইলেই খামখেয়ালি করতে পারবো না, এটা আমাকে সুন্দর করে পরিষ্কার করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করতে হবে কাজটা। অনেক সময় হয় না যে আমরা ফাঁকিবাজি করি অনেক কাজে, তো আমার মনে হয় কি ছোটবেলা থেকে মানুষের রান্নাটা একটু প্র্যাকটিস করা উচিত। মানে যেটা আম্মু আমাকে করায় নাই, এটা আমি এখন আম্মুকে বলি আম্মু তুমি আমাকে খারাপ করছো, কারণ যদি রান্নাটা প্র্যাকটিস করানো থাকে তাহলে না মানে মেন্টালি স্ট্রং হয়, কারণ তুমি একটা প্রসেস ফার্স্ট টু লাস্ট তোমাকে শেষ করতে হবে, তুমি জানো, তখন কিন্তু আমার মাইন্ডসেটটা ওভাবেই তৈরি হয়। ওইভাবেই তৈরি হয়। অলমোস্ট ডান, রাইট? ওকে, আই থিঙ্ক ডান। আমরা এখানে এটা চিকেন স্টক রেখেছো, চিকেন স্টকটা দিয়ে দিলাম। আচ্ছা, গান নিয়ে যদি আবারও একটু কথা বলতে চাই, তাহলে তোমার গানের যাত্রাটা আমরা সবাই জানি যে একটা রিয়েলিটি শোর মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল, আর এখন ওইটা তো আয়েশা আয়েশা মৌসুমী মৌসুমী যাত্রাটা শুরু হয়েছিল, Right. শুরু হয়েছিল অনেক ছোটবেলায়, একেবারে যখন আমি ক্লাস 6 এ পড়ি তখন থেকেই মোটামুটি আমি স্টেজে পারফর্ম করি। ইনফ্যাক্ট এরও আগে থেকে, বাট আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন পারফর্ম করে আমি ফার্স্ট আমার একটা মানে পারিশ্রমিক পাই, সেটা হচ্ছে Wow. 50 টাকা। এটা কি স্কুলের প্রোগ্রাম ছিল? এইটা দিদি না হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা আমি স্কুলে একটা আমাদের অ্যানুয়াল একটা প্রোগ্রাম হয় না প্রত্যেক স্কুলেই, তো হ্যাঁ। আমি আবার স্পোর্টসে ভালো না, তা আমি শুধু এই গানই 3টা সাবজেক্ট ছিল, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আর দেশের গান, তো এই 3টা সাবজেক্টে আমি ফার্স্ট হলাম। মানে ক্লাস 5 এ স্কুলে এসে ভর্তি হয়েছি নতুন, এর আগে আমি আচ্ছা। আরেকটা স্কুলে ছিলাম, তো 6 থেকে আমি কম্পিটিশনে অ্যাটেন্ড করলাম এবং আমি প্রথমবারই 3টাতে ফার্স্ট হলাম এবং ওয়াও, আমি অলরেডি ফেমাস হয়ে গেলাম। মানে একই সাথে তিনটাতে হ্যাঁ, ফার্স্ট। তো আমি ফেমাস হয়ে গেলাম স্কুলে যে ওয়াও এই মেয়েটা ছোট্ট গান গায় ভালো, সবাই খুব আদর করে। তো আমাদের এলাকায় একজন মামা আছেন, কাঁচামরিচ দিব? হ্যাঁ, তাহলে একটু ফ্লেভারটা বের হবে। বেশি আমাদের or অল্প? একটু ঝাল খাই আমি, আর একটু ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, আমিও ঝাল বেশি যদি খাই। আমি আরো বেশি দেই। আমি অলওয়েজ ঝালটাকে খুব প্রেফার করি বিকজ টেস্টটাকে এনহ্যান্স করা আই থিংক। তারপর আমাদের একজন মামা আছেন, উনি আমাদের ওই এলাকাতেই খুবই ফেমাস আর কি, উনি বিভিন্ন বিয়ে বাড়িতে গান করে বা আদার্স ছোট ছোট প্রোগ্রাম, এগুলা মানে এলাকার স্টার আর কি এক কথায়, সুজন মামা। তো ওই মামা আমাকে পিক করলো, উনি আবার আমার এক মামার ফ্রেন্ড ছিল, তো উনি আমাকে পিক করলো যে তুমি কি কি গান পারো, আমি তখন এই গান পারি লিস্ট দিলাম, তারপর বললাম আমাকে সিলেক্ট করে দিল তুমি এই গানগুলো গাবা, আর আজকে একটা কালকে একটা প্রোগ্রাম আছে বার্থডে প্রোগ্রাম, তুমি কি গান গাবা? তা আমি আম্মুকে জিজ্ঞেস না করে আমি বলে দিচ্ছি হ্যাঁ গাবো, মানে আমার মানে confidence খুবই আছে। expert, মানে আর আমি না ছোটবেলায় যে হ্যাঁ আমি তো গান গাইতেই পারি। আর ছোটবেলায় কিরকম ছিলাম, ধরো স্কুলে ইন্সপেক্টর আসলো বা স্কুলে কোনো প্রোগ্রাম হলো, ইনফ্যাক্ট স্কুলে মিলাদ হলো, সব আমাকে গান গাইতে দেয় না কেন, মানে আমি খালি রেডি থাকতাম, আমাকে গান গাইতে বলে না কেন। একবার এটা নিয়েও খুব মজার ঘটনা, তো ওইটা শেষ করি, আমি পরে ওই বার্থডে প্রোগ্রামে গেলাম আমাদের পাশের এলাকায়, তারপর ওখানে গান গেয়ে 50 টাকা আমি পেমেন্ট করলাম এবং আমি নিতেই চাচ্ছিলাম না যে আল্লাহ আমি গান তো গাইতে আসছি, এবার টাকা নিয়ে যাব, আম্মু কি বলবে, আম্মুকে কি জবাব দিব। পরে বললো যে না তুমি নাও, তুমি চকলেট খেও। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট পারিশ্রমিক, প্রথম। হ্যাঁ। ওয়াও, আচ্ছা এই যে তোমার টোনটা দিয়ে একটু হাসি, হ্যাঁ, আমাদের দেশে সাধারণত একটা সময় খুব প্রথা ছিল যে হাস্কি ভয়েস হলে আসলে ওর গানের গলা না। তোমাকে কখনো ছোটবেলায় এটা শুনতে হয়েছে? হ্যাঁ, অনেকবার শুনতে হয়েছে। ইনফ্যাক্ট আমি এমনও গান আমি রেকর্ডিং আমাকে ডেকেছে, আমি রেকর্ড মানে কিন্তু আমাকে দিয়ে রেকর্ড করানো হয়নি পরবর্তীতে? হ্যাঁ, কারণ উনি বলেছে
তোমার গলা দিয়ে কিছু একটা তো হবে, কিন্তু তবে গান হবে এখন না। হচ্ছে না। না, গান হবে, মন কিছু ভেঙে একটা তো হবে। যাচ্ছে। আমার খুব মন ভেঙে গেছিল ওই দিন। মন খারাপটাকে অ্যাকচুয়ালি পরে তুমি ওভারকাম কি করে করেছো? কারণ আমরা সাধারণত এই ব্যাপারগুলো খুবই সেনসিটিভ থাকে তো। না, মন তো খুব খারাপ হয়েছিল, আহ, তবে আমি মন খারাপ, কারণ আমার না অলওয়েজ আমার উপর একটা কনফিডেন্স আছে যে because আমি যখন স্টেজে গান করি তখন এই যে হাজার হাজার মানুষ যে আমার সাথে কানেক্ট করছে, এটা তো একেবারে মানে অর্গানিক, এটা তো ওদেরকে তো আমি ঘুষ দেই নাই, তো ওরা তো নিজের মন থেকেই ভালোবাসছে, আমার সাথে ওরা চেয়ার আপ করছে, ওই জিনিসটাই আমার সবসময় শক্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দিদি হ্যাঁ, খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। and খেতেও ইয়ামি হবে, বোঝাই যাচ্ছে। হাস্কি ভয়েসের যে প্যাটার্নটা সেটা বাংলাদেশের প্লেব্যাক অথবা তোমার আধুনিক গান করার ক্ষেত্রে তোমাকে কতটা আসলে ইউনিক করেছে, তোমার কি মনে হয়? আসলে বললাম না যে অডিয়েন্সই আমার শক্তি, স্টেজে পারফর্ম করার সময় এটা আমাকে একটা কনফিডেন্স দেয়। এই বাকি আর আস্তে আস্তে বাকি চিলিটা, গ্রিন চিলিটা আমি হ্যাঁ। তোমার জন্য দিয়ে দিলাম। হেভি করা টাইপের, আমার তো হেভি করা নিয়ে একটা গানও আছে, তো আমি না একটু দু লাইন শোনাও না। ওকে, এখন তো গানটা তো একটা ছেলেকে বলতে, তো আমি তোমাকে বলি। দেখা তোরে বুঝা গেছি, তুই বারুদ ঝাঁঝে ভরা, ছুঁইলে তোরে ঝাটকা লাগে, ও শান্ত। ব্যাপারটা ছিল, ব্যাপারটা ছিল, ও ফলা তুই হেভি করা, স্বপ্নে দেখি মারি সুখী, তুই যে খুব নজর করা, কি যে করি উইরা মরি, তোর প্রেমে করছি ধরা, দিলে ডান্স মারে তো দে দেখা, তুই বারুদ ঝাঁঝে ভরা। তো আস্তে আস্তে কিছু নাটকে গান করতে থাকলাম, জিঙ্গলস করতে থাকলাম, অনেক হ্যাঁ, কিছু তখন- বললে ভুল হবে, আর লট এবং লাকিলি আলহামদুলিল্লাহ আমি বেস্ট, আমার গান ম্যাক্সিমাম নাটকের গানগুলোই মানুষ খুব বেশি, আমি মানে সাড়া পেয়েছি, অনেক বেশি ভালোবাসা পেয়েছি। এই গানটা একটা, তারপর টিপু সুলতান একটা নাটক ছিল, ইসের অপূর্ব ভাই সাবিলা নূর, মানে পরপর অনেকগুলো গান অনেকগুলো। মানুষ পছন্দ, টিকটকে মানুষ করতে শুরু করলো, রিলস বানাতে শুরু করলো, তখন মানে কনফিডেন্স তো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গান তো আমি ভালোবেসে গাই, কেউ না শুনলেও আমার গান গাইতে ভালো লাগবে। তো আমি আমার আসলে এটা জন্যই নিজের গান গাই। জন্য, তারপরে আর যে কয়জন মানুষ আমাকে পছন্দ করে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে। ডেফিনেটলি। আমাদের স্যুপ ডান, এবারে পরিবেশনের পালা। মৌসুমী, তুমি ধরো, আমি তোমাকে বেড়ে দিই। ঠিক আছে, চাই না এত সুন্দর হাতে গরম কিছু ওরে লাগবে। বাবা। একটু নিচু করো। আসলে রান্নার পরে রান্নার কালারটা কি আসবে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম এই যে ইয়েলো অ্যান্ড গ্রিন একটা যে খুব সুন্দর লাগছে সুন্দর দেখতে। কম্বিনেশন। আমি বাসায় যখন রান্না করি তখন সবসময় আমার মাথায় থাকে যে পরিবেশনটা করলে যেন খাবারটা দেখতে সুন্দর লাগে। পাত্রটাও সুন্দর হওয়া জরুরি, একদম খাবারটাও তাই। দেখতে সুন্দর হওয়া জরুরি। খাবারের স্বাদ বেড়ে যায় আমার কাছে মনে হয়। ফর ইউ, থ্যাংক ইউ মৌসুমী। প্রিয় দর্শক, আমরা সবাই কিন্তু কম বেশি হেলদি চিকেন কর্ন স্যুপ খেতে পছন্দ করি, বাট আজকের যে রেসিপিটা আছে এটা যদি ঠিক এইভাবে আপনারা বাসায় তৈরি করে খান ডেফিনেটলি খুব ভালো লাগবে, একটু স্বাদেরও ভিন্নতা থাকবে। তো আপনাদের জন্য আমি প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে চিকেন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিন। এরপর তার মধ্যে বেকিং পাউডার, সয়া সস, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে প্যানে অল্প তেলে ভাজুন। এবার তার মধ্যে একে একে চিকেন ব্রত, পানি, কর্নফ্লাওয়ার স্লারি, কর্ন, কাঁচা মরিচ কুচি, ভিনেগার, চিনি, ডিম দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে তুলে নিন এবং পরিবেশন করুন চিকেন কর্ন স্যুপ। এবারে কিন্তু আমি কিচেনে নয়, সরাসরি আমার ডাইনিং এ রয়েছি। ঠিক যেমনটা বলেছিলাম, আয়েশা মৌসুমী রান্না করেছে আমার জন্য মজাদার রেসিপি। ওকে, ট্রাই করো, কারণ আমার ধৈর্য একটু কম।
রান্না করতে অনেক ধৈর্য লাগে। সো এটা এমন একটা থেরাপি, তোমাকে লাইফ রেসপন্সিবল বানাবে, তারপরে হচ্ছে ধৈর্যশীল বানাবে। এটা একটা মানে একের ভেতর অনেক গুণ। তো দেখা যাক মৌসুমী কতটা আসলে ধৈর্যশীল হয়ে গেছে। খুবই পারফেক্ট একটা টেস্ট। লবণটা কিন্তু আমি দিয়েছিলাম। হ্যাঁ, লবণ আমি ভুলে গেছিলাম, থ্যাঙ্কস। প্রিয় দর্শক, খুবই মজার একটা চিকেন কর্ন স্যুপ হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আপনারা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খেতে পারবেন, রাতের ডিনার হিসেবে খেতে পারবেন, বিকজ এটার সাথে মানে যেহেতু এগ আছে, চিকেন আছে, কর্ন আছে, মানে পুরো প্রোটিন একদম। এন্ড যারা একটু হেল্প যারা ওয়েট লুজ করতে চায় তাদের জন্য এটা অনেক মানে কাজে দিবে। অনেক সময় বলে যে তোমার কর্নটা অ্যাভয়েড করতে, বাট আই থিঙ্ক এতটুকু কর্নে খুব একটা বেশি কিছু করবে না। ওয়েট লস যায়, হ্যাঁ, ওয়েট লস করতে গিয়ে যে লাইফ থেকে সব স্বাদ তো বাদ দেওয়া যাবে না। করতে গিয়ে যে আমরা একদম প্রথমে অনেক হার্ড হয়ে যাই নিজের উপরে, ওইটাই কিন্তু পরে আমাদের ক্ষতির কারণ হয়। তো একটু একটু কর্ন খাওয়া যেতেই পারে। রাইট। তো আমার কাছে তো খুবই মজা লাগছে, আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। আই বিলিভ আপনাদের খুব ভালো লাগবে। প্রিয় দর্শক, আমার সময় একেবারেই শেষ, আজকের মতো বিদায় নিতে হবে। আমি মৌসুমীকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আমাকে এসে সময় দেওয়ার জন্য, এবং থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। যে তুমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলো। থ্যাঙ্কস যারা এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রামটা দেখছিলেন। আশা করছি রেসিপি যাদের লাইফেও কাজে লাগাবেন আর অনেক এনজয় করবেন। আর যারা যারা আমাকে ভালোবাসেন, আমার গানের জন্য, আমার গান ভালোবাসেন, সবার কাছে আমি খুবই কৃতজ্ঞ, এবং আমার জন্য দোয়া করবেন, এভাবেই সাপোর্ট করবেন যেন আমি আরো অনেক সুন্দর সুন্দর গান আপনাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ মৌসুমী। দর্শক, আজকের মতো আমার সময় শেষ, বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশস প্রেজেন্ট মাই কিচেনের আয়োজন থেকে। তবে মাই টিভির পর্দায় আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের তারকা এবং তার পছন্দের রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বাস্থ্যকর খাবার খান, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।